কি রে মা, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? নিশ্চয়ই তোর কাকিমা তোকে কিছু বলেছে। আমি তোমাকে বলেছিলাম মা, কাকিমা সব সময় এমন করে। উনি খুব খিটখিটে স্বভাবের মা। থাক মা, মন খারাপ করিস না। আমারই ভুল হয়েছে তোকে ওখানে পাঠানো। কাঁদিস না মা। এ কি, গোবরের ভেতরে আবার কিসের গাছ হচ্ছে? কি আশ্চর্য! গোবর এভাবে কখনো গাছ হয় নাকি? আর গাছগুলোও কেমন যেন। আমি একবার মাকে ডেকে দেখাই। মা, ও মা, মা, এইদিকে একবার এসো না। কি হয়েছে কি? এভাবে চেঁচামেচি করছিস কেন? কাজ করছি তো আমি নাকি? মা দেখো, এখানে গোবরের ভেতর কি যেন গাছ হচ্ছে। দেখো না, গাছগুলো কেমন যেন দেখতে। আরে বাপু, গোবরের নিচে হয়তো কিছু ছিল, যার কারণে সেখান থেকে গাছ হচ্ছে। ওসব কিছুই না। এগুলো দেখার জন্য আমাকে ডেকেছিস? গাছগুলো তুলে ফেলে দে, তাহলেই তো হয়ে গেল। না, আমি গাছগুলো তুলবো না। গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আমি বরং গাছগুলোর যত্ন নেব। আমি যত্ন করে বড় করব। এভাবেই সময় পেরিয়ে যায়। দিনের পর সপ্তাহ, সপ্তাহর পর মাস, মাসের পর বছর। গোবরে হওয়া গাছগুলোও বড় হতে থাকে। আর সেই সাথে তিন্নির যত্ন নেওয়াও বেড়ে যায়। বাবা, তুমি এসো তো আমার সঙ্গে একটু। আমি তোমাকে একটা জিনিস দেখাবো। কি দেখাবি রে মা? আমি দুধ বিক্রি করতে যাব তো। আচ্ছা চল, তুই কি দেখাবি সেটা আগেই দেখে নি। বাবা, এই দেখো তো, গোবরের মাঝে এগুলো কিসের গাছ হয়েছে? আবার দেখো, কলিও হয়েছে। আমার কাছে না গাছগুলো খুব ভালো লাগে, তাই আমি এতদিন থেকে এগুলোর খুব যত্ন করেছি। এ কি, এগুলো তো সব পদ্ম ফুলের গাছ, কিন্তু এগুলো এখানে কিভাবে হলো? আমিও জানি না বাবা। আমি এখানে রোজ গোবর ফেলতে এসে দেখি অনেক দিন থেকে গাছগুলো এখানেই আছে, আর আমি প্রতিদিন গাছগুলোর যত্ন নিয়েছি। আমি তো কখনো এগুলো খেয়ালও করিনি। দেখতে কত সুন্দর লাগছে। গোবরে পদ্ম ফুল হয়, এ জীবনে প্রথম দেখলাম।